হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালে আমি একটা পোস্ট করেছিলাম, যেটাতে আমি বলেছিলাম যে তোমরা কি কোনো সত্যি অলৌকিক ঘটনা শুনতে চাও। তো অনেকেই বলেছো হ্যাঁ তোমরা শুনতে চাও। তো সেই জন্য বলি আজকে অ্যাকচুয়ালি কালকে রাতে একটা অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি আমি, আমার বাবা এবং আমার মা, তিনজনে। অনেকেই বলে কলকাতা শহরে নাকি ভূত থাকে না, সাইডের আওয়াজগুলো একটু অ্যাভয়েড করো। অ্যাকচুয়ালি আমি তো ব্যালকনিতে বসে আছি, তো একটু নয়েজ আসছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে কাল রাতের ঘটনা এটা, এবং ব্যাপারটা কি আদৌকেও ঠিক ভৌতিক নাকি অলৌকিক কী যে হলো, আমরা তিনজনই কনফিউজ। তো ব্যাপারটা আসলে কিছু সেরকম বাড়াবাড়ির মতন কিছু না, কিন্তু একটু স্পুকি টাইপ। তো ফোনিতে না করে আমি গল্পে মানে ঘটনায় চলে আসি। কালকে সন্ধেবেলা আমার মা গেছিলেন আমার বোনের বাড়ি। আমি বাড়িতে একা ছিলাম, বাবা সন্ধ্যাবেলা আড্ডা মারতে বেরিয়ে গেছেন অ্যাজ ইউজুয়াল। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের যেটা নিজস্ব বাড়ি সেটাতে আমরা এখন বর্তমানে থাকছি না, আমরা থাকছি পাশেরই একটি ভাড়া বাড়িতে, কারণ আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সেই জন্য আমরা যে বাড়িটাতে এখন ভাড়া থাকি সেই বাড়িতে দুটো বেডরুম আছে, একটা বেডরুমে মানে দুটো পাশাপাশি বেডরুম। তো ওই বেডরুমের মানে গায়ে লাগো একটা রান্নাঘর আছে, রান্নাঘরটা আবার কমন প্যাসেজ আছে যেখানে সবাই যাতায়াত করতে পারে, তার পাশে রান্নাঘরটা, ঠিক আছে। এবং সেই জন্য সেই কমন প্যাসেজের পাশেই রান্নাঘর যেহেতু, এবং রান্নাঘরটা আমাদের বেডরুমগুলোর সাথে কানেকশন নেই, দ্যাটস ওয়াই কী হয় যে রান্নাঘরটা অলওয়েজ আমরা তালা দিয়ে রাখি। তো কালকে সন্ধেবেলা মা যখন আমাদের বোনের বাড়িতে গেছেন সেদিনকে, মানে কালকে সন্ধ্যাবেলা মা বোনের বাড়িতে যখন গেছে তারপর থেকে রান্নাঘরটা তালা দেওয়া আছে। এবং কালকে দিনের বেলা তো রান্নাঘর সেরকম ব্যবহার হয়নি, কারণ আমরা যে বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রান্না খাওয়াটা অ্যাকচুয়ালি ওই বাড়িতেই হয়। তো ভাড়া বাড়িতে সেরকম রান্নাটা করা হয় না, ওটা খুব এমার্জেন্সি পারপাস আমরা ইউজ করি। তো সেদিনকে কালকে সারাদিন ওই ভাড়া বাড়ির যে রান্নাঘরটা ওটা ইউজই হয়নি, ঠিক আছে, সারাদিন তালা দেওয়াই রয়েছে। আর কাজকর্ম দেখাশোনার জন্য আমিও নিজেদের বাড়িতেই ম্যাক্সিমাম টাইমটা কালকে ছিলাম। তো বৃষ্টির মধ্যে দিকে কাজও সেরকম কিছু হয়নি, রেলিং টেলিং লাগানোর কাজটা চলছিল। যাই হোক, তো সন্ধ্যেবেলা আমি ওই ভাড়া বাড়িতে একাই ছিলাম। কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করার পরে তারপরে মনে করো একটু নিজের কিছু পড়াশোনার ব্যাপার থাকে সেগুলো একটু দেখার পরে আমি কখন ঘুমিয়ে পড়েছি, মেবি 8টা সাড়ে 8টার দিকে আমি কালকে ঘুমিয়ে পড়েছি। তো মা যখন বোনের বাড়ি থেকে ফেরেন তখন বোধহয় 10টা সাড়ে 10টা বাজে, ওই রকম টাইমেই হবে বোধহয়। তো মা এসে রাত্রেবেলা খাবার গরম টরম করবে বলে যখন ওই ভাড়া বাড়িটায় এসছেন এবং ওই রান্নাঘরটা লকটা খুলেছেন। হ্যাঁ, প্রসঙ্গত বলে রাখি সারা সন্ধে আমি কিন্তু রান্নাঘরে ঢুকিনি, ঠিক আছে। মা যখনই ঢুকেছেন রান্নাঘরে লাইট টাইট জ্বালিয়ে হঠাৎ দেখছেন রান্নাঘর থেকে ভীষণ নারকেল তেলের গন্ধ বেরোচ্ছে, প্রচণ্ড নারকেল তেলের গন্ধ। এবং রান্নাঘরটার যে মেঝেটা না, মেঝেটায় পুরো মেঝে কালো রঙের কিছু ফুট স্টেপের ছাপ রয়েছে, মানে গ্রিজ হয় না, গ্রিসের মধ্যে পা লেগে গেলে মানুষ যদি হেঁটে যায় যেরকম পায়ের ছাপ পড়বে, একদম সেম পায়ের ছাপ ওই পুরো মেঝের মধ্যে পড়ে আছে। এবং সবথেকে বড় কথা, রান্নাঘরের যে জানলাগুলো ওগুলো গ্রিল দেওয়া, জানলার যে কপাটগুলো সেগুলোও কিন্তু ভেতর থেকে বন্ধ করা ছিল। সুতরাং ইনফ্যাক্ট ওই রান্নাঘরটায় তালা না খুলে কেউ ঢুকতেই পারবে না। তো মা ভাবছে যে আমি কোনো তেল টেল কিছু ফেলেছি বোধহয় বা নোংরা করেছি রান্নাঘর। মা এসে প্রথমে বাবাকে জিজ্ঞেস করেছে যে কী করেছো রান্নাঘরে, এরকম দাগ কেন? বাবা বলছে আমি তো সারা সন্ধে বাড়িই ছিলাম না, আর রান্নাঘরে আমার কী কাজ, আমি কেন আসবো? মা বলছে তাহলে মেয়ে করেছে। তো মা আমাকে ঘুম থেকে তুলে বলছে কী রে রান্নাঘরে তুই কী করেছিস? এরকম রান্নাঘরে আমি আবার কী করবো? বলছে সারা রান্নাঘরে নারকেল তেলের গন্ধ, আর এরকম তুই যে কী সব গ্রিজের মতন পা দিয়ে পায়ের স্টেপের দাগ হয়ে রয়েছে, খালি পায়ে, বা হ্যাঁ সেটা মনে রাখার ব্যাপার হচ্ছে খালি পায়ের দাগ, কোনো জুতো পরা ব্যাপারও নয়। আমি বলছি পায়ের দাগ, আমি তো সারা সন্ধ্যা রান্নাঘরে ঢুকিনি, বাবা টিফিন দিয়ে গেছিলো, আমি তো ঘরে বসেই খেয়েছি, আমার তো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন মনে হয়নি। তো এইবারে আমি যখন গিয়ে দেখছি সিরিয়াসলি সারা রান্নাঘরে ওরকম কালো কালো পায়ের ছাপ ভর্তি। তো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো। আমি বুঝতে পারছি হয়তো সবাই আমার কথা বিশ্বাস করছে না যে আমি সত্যি সত্যি যাইনি, কিন্তু এরকম তেলের পায়ের ছাপ কী করে হয়েছে আমি জানি না। যাই হোক, আমি অতটা গা লাগালাম না। তারপর মা খেতে দিলেন, খাবার দাবার গরম করে আমরা তিনজনেই ঘরে বসেই খেলাম।
খেয়ে যখন আমি প্লেট রাখতে রান্নাঘরে গেছি, অবাক কাণ্ড, তখন কোনো পায়ের ছাপ কিন্তু আর সেখানে নেই। সিরিয়াসলি কোনো রকম পায়ের ছাপ আর নেই, শুধু কিছু তেলের ফোঁটা ওখানে পড়ে আছে। মানে গ্রিজের যে কালো কালো যে দাগগুলো বলছি না পায়ের স্টেপের, সেই কালো কালো পায়ের ছাপগুলো ভ্যানিশ হয়ে গিয়ে শুধু কিছু তেলের ডটের মতন করে ওখানে পড়ে আছে। মানে আমি দেখে বাবাকে মাকে দেখে বলছি শিগগিরই এসে দেখো কি অবস্থা। বাবা মা এসে দেখে বলছে আশ্চর্য ব্যাপার, পায়ের ছাপগুলো গেল কোথায়। মানে সিরিয়াসলি আমাদের তখন একটু কেমন একটা মনে হচ্ছে এবং মনে হচ্ছে। তো তারপরে ব্যাপারটা হলো এই যে কিছুক্ষণ পরে বাবা মা দুজনেই একটু মানে চিন্তিত হয়ে গেলেন যে ঘটনাটা ঘটছে কি। পাখি আসবি তো, আসতে পারিস এখানে, নো প্রবলেম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম। তো তারপরে এবারে যখন বাবা মা দুজনেই অবাক, দরজাটা বন্ধ কর না, বাইরের আওয়াজটা আসছে। তো এইবারে বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন যে কি হচ্ছে ব্যাপারটা। তো বাবা বলছে কালকে রান্নাঘরটা ভালো করে একটু জল টল ঢেলে পরিষ্কার করে দিবি তো। আমি বললাম ঠিক আছে, পরিষ্কার করে দেবো। তো আজকে সকালবেলা আমি একদম ঠিক করেছি যে আমি নিজে আজকে রান্নাঘরটা মুছবো, দেখার জন্য যে তেলটা কি আছে না আছে। তো আমি আজকে সবার আগে ঘুম থেকে উঠেছি, উঠে রান্নাঘরে গেছি। রান্নাঘরে কোনো রকম পায়ের ছাপ, কালকেও রাত্রেবেলা যখন মিলিয়ে গেল ব্যাপারটা, সেটাও নেই। আজকে সকালেও কোনো চিহ্ন কিন্তু নেই যে রান্নাঘরে কিছু আছে। আমি এক বালতি জল নিয়ে যে লাঠি লাগানো যে মপগুলো থাকে ওগুলো দিয়ে পুরো রান্নাঘরটা কিন্তু আমি মুছলাম। এবং অবাক কাণ্ড, যদি মেঝেতে সামান্যতম তেল পড়ে থাকে, বালতিতে জল নিয়ে মুছলে সেইটা মপটা যদি আমি ডোবাই, তেলের একটা লেয়ার কিন্তু জলের ওপর ভেসে থাকবে। কিন্তু অবিশ্বাস্যভাবে এক ফোঁটা তেলের দাগ বা এক ফোঁটা তেলের ছিটে জলের মধ্যে এসে পড়েনি। আমি মাকে দেখিয়ে বললাম যে মা দেখো আমি ঘরটা মুছে এলাম, অথচ এই ন্যাকড়া বা নোংরা জলে এক ফোঁটা তেলের আভাস কিন্তু তার মধ্যে নেই। তো আমি জানি না এটা কি ছিল বা কি ব্যাপারটা ঘটলো। তো আমার বাবা বলছেন আমার দিদা অক্টোবরের 24 তারিখ মারা গেছিলেন এই বাড়িতেই, মানে আমাদের এই ভাড়া বাড়িতেই মারা গেছিলেন। তো আমার বাবা বলছেন হয়তো দিদা এসছিলেন, আমি জানি না সত্যি দিদা এসছিলেন না অন্য কেউ এসছিলেন, বা এটা আদপেও কোনো ভৌতিক ঘটনা না কোনো কিছু অলৌকিক ঘটনা আমার জানা নেই। তবে যাই হোক, আমাদের ভয়টা সেরকম লাগেনি, একটু অদ্ভুত ঠেকেছে ব্যাপারটা। সারা রাত আমি বেশ রাতি করেই ঘুমাই। তো আমি তাই কালকে রাত্রি প্রায় তাও 1টা-1:30 পর্যন্ত জেগেই ছিলাম, আর কোনো কিছুই আমার ফিল হয়নি বা আমি কোনো কিছু মনে আমার ভয়টা অ্যাকচুয়ালি আমার এমনিতেই একটু কম, তো ভয় তো এমনি লাগে না। তো বাবা মনে হয় একটু বিচলিত ছিলেন, বারবার দেখছিলাম বাবা ঘুম থেকে উঠে পড়ছেন, হয়তো কিছু নিয়ে টেনশন করেছেন বা কিছু। তো ফ্রেন্ডস তোমরাই বলো তোমাদের কি মনে হচ্ছে, এটা কি হতে পারে? এটা কি কোনো ভৌতিক ঘটনা নাকি নিহাতি কোনো অলৌকিক ঘটনা? আমার জানার বাইরে। তবে বাবা মায়ের এটাই ধারণা হয়তো দিদা এসছিলেন, বাট দিদা কেন এসছিলেন আর রান্নাঘরেই বা কী করছিলেন বা আমি জানি না। তো এবং সবথেকে বড় কথা এটাই যে যদি বাইরে থেকে কেউ রান্নাঘরে ঢুকতো তাহলে তার ফুট স্টেপটা কিন্তু রান্নাঘরের দরজা থেকে ভেতরে যাওয়ার পর্যন্তও পড়তো। কিন্তু অবিশ্বাস্যভাবে তালা বন্ধ করা রান্নাঘরে ফুট স্টেপটা শুধু ওই রান্নাঘরের ভেতরেই ঘুরেছে, তার ঢোকা বা বেরোনোর কোনো রকম দাগ কিন্তু আমরা দেখিনি। তো এই ছিল আমার এক অলৌকিক সত্য ঘটনা, এবং সেটা একদম টাটকা সত্য ঘটনা, কালকে রাতেরই ঘটনা। তো এটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। কেমন লাগলো বা তোমরা এটা থেকে কি বুঝলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, টাটা।